আজ আমি এমন একটি গল্প শোনাবো যা আপনার অতীত জীবনের কোনো না কোনো স্মৃতিকে মনে করিয়ে দিবে। চলুন তাহলে শুরু করা যাক। গ্রামে একই স্কুলে পড়াশোনা করত একটি ছেলে ও একটি মেয়ে। তারা হাই স্কুল পাশ করেছিল এবং তখন থেকে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রতিজ্ঞা করে যে কেউ কাউকে কোনোদিন ছেড়ে যাবে না। ছেলেটার বাবা ছিল অনেক টাকা পয়সার মালিক, কিন্তু মেয়েটির বাবা ছিলেন গরিব। তবু একমাত্র মেয়েকে কোনো অভাব বুঝতে না দিয়ে পড়াশোনা করানোর প্রতি তার খুব আগ্রহ ছিল। ছেলেটিও মেয়েটির একই ক্লাসে পড়াশোনা করত। ছেলেটি এসএসসি পরীক্ষার পরে শহরে পড়াশোনার জন্য চলে গেল, আর মেয়েটি পার্শ্ববর্তী কোনো একটি কলেজে ভর্তি হলো। স্কুলে পড়াশোনা শেষ করার আগে তারা প্রতিজ্ঞা করেছিল যে প্রতিষ্ঠিত হয়ে তারা সামাজিক স্বীকৃতির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু ছেলেটি শহরে যাওয়ার পরে আস্তে আস্তে আধুনিক মেয়েদের চলাফেরা এবং স্মার্টনেস দেখে মুগ্ধ হয় এবং কোনো একটি মেয়েকে তার ভালো লেগে যায়। এদিকে প্রতিশ্রুতি দেওয়া গ্রামের সেই মেয়েটির প্রতি তার আগ্রহ ধীরে ধীরে কমতে শুরু করে যোগাযোগ। অর্থাৎ আগে প্রতি সপ্তাহে তারা একটি করে চিঠি দেওয়া নেওয়া করত। এখন প্রায় এক মাসে একটা চিঠি দেওয়া নেওয়া হয়। মেয়েটি কিছু বুঝতে পারে, তো বসে অদা কথা মনে করে নিজেকে সংযত রাখে। মেয়েটি দেখতে শুনতে খুব ভালো ছিল, তাই বিভিন্ন বিয়ের প্রস্তাব তার বাড়িতে আসে। অনেক প্রতিষ্ঠিত ছেলেকেও সে ফিরিয়ে দেয়। একটা সময় মেয়েটির বাবা মেয়েটির ইচ্ছার বাইরে কোনো কিছুই করতো না, তাই মেয়েটির বিয়ের চিন্তা না করে পড়াশোনায় মনোযোগী থাকে এবং বলে, বাবা আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে নিয়ে ভাববো। অন্যদিকে ছেলেটি মডার্ন এক মেয়ের প্রেমে পড়ে যায় এবং তার সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যা মেয়েটি জানতো না। একদিন শীতের সকালে ছেলেটি তার গ্রামের বাড়িতে আসে এবং তার গ্রামের প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে, যেখানে তার ফোনে একটা ফোন কল আসে, যেখানে সেই মেয়েটির ছবি দিয়ে নাম্বারটি সেভ করা ছিল, যেটি গ্রামের মেয়েটির চোখে পড়ে এবং বুদ্ধিমতী মেয়েটি কিছু একটা বুঝতে পারে। সে কোনো একভাবে ফোন কল থেকে আসা নাম্বারটি মুখস্থ করে নেয় এবং ঠিক 2 দিন পরে ওই নাম্বারে কল করে এবং একটি ভিন্ন নাম্বার দিয়ে যেখানে ফোন কলটা রিসিভ করে তার নিজের সেই প্রেমিক, যে কিনা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে ছাড়া সে কোনো মেয়ের দিকে তাকাবেই না। ছেলেটির কণ্ঠ শুনে মেয়েটি আর কিছু বুঝতে বাকি রইল না। সে কোনোভাবে নিজেকে বোঝাতে না পেরে ছেলেটিকে 7 দিনের মধ্যে গ্রামে এসে তার সঙ্গে দেখা করতে বলে, কিন্তু ছেলেটি আসে না। পরীক্ষার অজুহাত দিয়ে দূরে সরে থাকে। এভাবে কিছুদিন যাওয়ার পর মেয়েটি ভাবে তার বাবার জন্য হলেও তাকে বাঁচতে হবে এবং নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। তাই সে পড়াশোনায় আরো বেশি মনোযোগ বাড়িয়ে দেয় এবং আস্তে আস্তে ওই ছেলেটির সঙ্গে সে যোগাযোগ কমাতে শুরু করে এবং পড়াশোনায় আরো বেশি মনোযোগী হয়ে ওঠে। মেয়েটি কলেজে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে সবার প্রিয় হয়ে উঠতে লাগলো। তার আত্মবিশ্বাস, তার সৌন্দর্য, তার বিনয় সবকিছুই তাকে আরো উজ্জ্বল করে তুলল। শিক্ষকরা তাকে উৎসাহ দিতেন, তারা বলতেন তুমি খুব বড় হবে, চেষ্টা চালিয়ে যাও। এভাবেই মেয়েটি কলেজে অনার্সে ভর্তি হলো। গ্রামের সবাই বলতে লাগলো গরিবের মেয়ে হয়েও কত সুন্দর জীবন গড়ছে মেয়েটি, কিন্তু মেয়েটির চোখের গভীরে লুকানো কষ্টগুলো কেউ কখনোই বুঝতো না। ছেলেটি শহরে মডার্ন মেয়ের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত, বিভিন্ন রেস্টুরেন্টে যেত এবং সিনেমা হলে। সবকিছু তাকে নতুন রং দেখিয়েছে। সে গ্রামের মেয়েটির কথা প্রায় ভুলেই গেছে ততদিনে। চিঠি লেখা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। গ্রামের মেয়েটি যখন ফোন করে সে এড়িয়ে যায়। পরীক্ষা চলছে, ব্যস্ত আছি, নেটওয়ার্কের সমস্যা ইত্যাদি কথা বলে তার থেকে সে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে নেয়। মেয়েটি তো সবই জানতো, তাই সে আর কষ্ট পায় না। কিন্তু ভাগ্যের খেলা, কে কাকে ছাড়ে। তার শহুরে প্রেম ধীরে ধীরে তাকে শুধু সময় কাটানোর ছেলেটি হিসেবেই দেখছিল। একদিন সেই মেয়েটি তাকে সোজা বলে দেয়, আমরা দুজন অনেক ভিন্ন জগতে থাকি, প্লিজ আমাকে আর কল দিও না। আমার সঙ্গে তুমি আর কোনো যোগাযোগ করার চেষ্টাও করো না। তোমার চেয়ে অনেক ভালো প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। প্রেমিকার মুখে এমন কথা শুনে ছেলেটির মাথায় যেন আকাশ ভাঙে। সে নিজেকে অপমান বোধ করে, হতাশ হয়, কিন্তু তখনও সেই গ্রামের মেয়েটির মূল্য বোঝে না। ছেলেটির বাবা অন্যদিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং ডাক্তার তাকে বাধ্যতামূলক নির্দেশ দেয় যে একা না থাকার জন্য। ছেলেটি গ্রামের দিকে আসতে বাধ্য হয়, কারণ তার পড়াশোনা সম্পূর্ণ নষ্টের দিকে। বাড়ি ফেরার পথে তার ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগলো, কারণ আসলেই সে জানতো
মেয়েটিকে যে প্রতিশ্রুতি সে দিয়েছিল তার কোনোটিই সে রক্ষা করতে পারেনি। বাড়ি ফেরার পর সে দেখতে পায় তার পুরনো প্রেমিকা একদিন কাঁদতো, লেখাপড়া করত, অপেক্ষা করত তার জন্য। আজ সে সম্পূর্ণ বদলে গেছে, নিজেকে গুছিয়ে নিয়েছে অন্য এক জগতে। এখন সে কলেজের টিচার হিসেবে যোগদান করেছে। গ্রামের মেয়েরা তার কাছে পড়তে আসে। মেয়েটির বাবা গর্বে চোখ ভিজিয়ে বলেন, আমার মেয়ে আমার সব থেকে বড় শক্তি। ছেলেটি দূর থেকে সব দেখে এবং অবাক হয়ে যায়। এই সেই মেয়েটি যাকে কিনা সে অনেক অবহেলা করেছিল এবং আনস্মার্ট বলেছিল। এখন মেয়েটি মাথা উঁচু করে মানুষের মতো বাঁচছে। ছেলেটি একদিন সাহস করে মেয়েটির সাথে দেখা করতে যায় একটা বড় গাছের নিচে, যেখানে তারা স্কুল জীবনে প্রতিদিন বিকেলে দেখা করত এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। মেয়েটি দূর থেকে এসে একটা সময় ছেলেটির কাছে বসলো এবং তাকে কেন ডেকেছে তার কারণ জানতে চাইল। ছেলেটি বলল, তুই কি আমাকে ভুলে গেছিস? মেয়ের মুখে হালকা হাসি, না তোমাকে ভুলিনি। কেউ প্রতারণা করলে তাকে সহজে ভোলা যায় না। আমি শিখেছি জীবন কাউকে ছাড়া থেমে যায় না। ছেলেটি এমন কথা শুনে মাথা নিচু করে থাকে। আমি ভুল করেছি, আমাকে আরেকবার সুযোগ দে। মেয়েটি শান্ত গলায় বলে, তুমি সুযোগ পাওয়ার মতো মানুষটাকে অনেক আগেই হারিয়ে ফেলেছ। আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু তোমার কাছে আর ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ শহরের কোনো এক প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে ওই মেয়েটির বিয়ে ঠিক হয়ে আছে। এক সপ্তাহের ভিতরেই তাদের বিয়ে। এমন কথা জানিয়ে মেয়েটি সেখান থেকে উঠে চলে যায় এবং নির্ধারিত সময়ের মধ্যে তার বিয়ে সম্পন্ন হয় এবং সে শহরে একটা উন্নত পরিবেশে নিজেকে সাজিয়ে নেয়। এভাবে চলতে থাকে। আসলে আমাদের বাস্তব জীবন কখনো কখনো ঠিক এই গল্পের মতো হয়ে যায়। আপনাদের কারো জীবনে এই গল্পের কোথাও মিল থাকলে তা কমেন্টে জানান এবং বাস্তবমুখী বিভিন্ন গল্প জানতে ও শুনতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।